আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমজানের শুভেচ্ছা। আমি ইসলামউদ্দিন, সৌদি প্রবাসী। প্রবাসে আসছিলাম অনেক ইচ্ছা নিয়ে। বাংলাদেশে নিজে বেকার ছিলাম, বহুত দিন বেকার কাটানোর পর চিন্তা ভাবনা নিলাম প্রবাসে গিয়ে নিজের জীবনটা, লাইফটা সেটেল করবো। কিন্তু সৌদি আরব আসার পরে বুঝতে পারতেছি আসলে লাইফ সেটিং করা কতটুকু কষ্ট। এখানে লাইফ সেটেল করা কোনোভাবেই সম্ভব না যতক্ষণ পর্যন্ত আপনি আগে থেকে নিজেকে সেটেল না করতে পারছেন। আপনি সৌদি আরব আসার পূর্বে যদি নিজেকে একটা কোনো ভালো কাজে সফল মনে করেন, তাহলে আপনি সৌদি আরবে আসার পরে আপনি সফল হতে পারবেন বা নিজেকে সাজাতে পারবেন। আর বাংলাদেশে আমার মতো বেকার থাকাকালে কোনো কাজ শিখেন নাই, বাপের হোটেলে খাইছেন, ভাবতেছেন বিদেশ গিয়ে নিজেকে সব কিছু করে ফেলবো, তাহলে আপনি বিদেশ আইসেন না। বর্তমান সেই সুযোগ আর বিদেশে নাই। সৌদি আরবে বর্তমানে যাদের কাজ জানা আছে তারা টুকটাক কাজ করতে পারতেছে, কিন্তু যাদের কাজ জানা নাই তারা বর্তমানে খুবই অসহায় এবং অসহ্যের মধ্যে আছে। যন্ত্রণা, লাঞ্ছনা সবকিছু সহ্য করতে হয়, যুদ্ধ করতে হয় নিজের সাথে নিজে। এই জন্য আমি ভিডিও তৈরি করছি। আমার ভিডিওর মধ্যে আপনারা এতটুকুই দেখবেন, আমি প্রবাস নিয়ে কথা বলছি, যেন আমার মতো কেউ বিদেশে আসার পরে বিপদে না পড়ে। আপনি বিদেশে আসেন, আমার দেশের বেকারত্ব দূর হবে, দেশের মানুষ, দেশ সচল হবে। একজন বিদেশ আসার পরে সে যখন বাংলাদেশে টাকা পাঠাবে, রেমিটেন্সের মাধ্যমে আমার দেশ উন্নত হবে, এটি স্বাভাবিক। তবে আগে আপনি চিন্তা করেন বিদেশে আসার পরে আপনি কি কাজ করতে পারবেন, দেশে আপনি কি কাজ করছেন, কি অভিজ্ঞতা আপনার আছে, তারপর আপনি বিদেশে আসেন। এছাড়া আপনি হঠাৎ করে কারো মাধ্যমে, কোনো দালালের মাধ্যমে বিদেশে আইসেন না। আইসা নিজের যাও 2-1 টাকা চালান থাকার আছে, এটাকে নষ্ট করবেন না। সবাইকে ধন্যবাদ। যদি আমার কথাগুলো ভালো লাগে এবং বিশ্বাসযোগ্য হয়, তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে ধন্যবাদ।